কামরাঙা দিয়ে চিকেন রেসিপি, সেই মজা সেই স্বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলি আক্তার শিমু আপনাদের মাঝে। আমি গোশগুলোকে ধুয়ে নিয়েছি, কামরাঙাগুলোকে কেটে নিয়েছি। তারপর এবার সমস্ত বাটা মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। অল্প কিছু বাটা মশলা দিয়ে মাখিয়ে নেব আর কি। এখানে লবণ দিয়ে দিলাম, জিরা ধনিয়া বাটা, মশলা বাটা, আদা বাটা এবং শুকনো ঝাল বাটা দিয়ে ভালো মতো মাখিয়ে মেরিনেট করে রেখে দেবো 20 মিনিট। তারপর 20 মিনিট পরে আবারও কষিয়ে রান্না করে নিব। যত ভালো করে কষানো হয় খেতে ততই ভালো লাগে, আর হাতে মাখিয়ে রান্নার টেস্ট সবসময় আলাদা হয়। আপনারা সকলেই জানেন হাতে মাখানোর টেস্ট সবসময় ভালোই লাগে। তারপর আজ ভিন্ন রকমভাবে রান্না করছি, কামরাঙা দিয়ে ফার্স্ট টাইম আজ চিকেন রান্না করব আর কি। কামরাঙা দিয়ে চিকেন রান্না খেতে খুবই মজা ছিল রান্নাটি। তারপর আমি তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এক পর্যায়ে দিয়ে দেবো রসুন কুচি। তারপর আমি দিয়ে দিলাম রসুন কুচিগুলোকে। তারপরে একটু নেড়ে নিব, হালকা যখন বাদামি রং হয়ে এসছে এবার আমি এ পর্যায়ে দিয়ে দেব মশলাগুলোকে আর কি। এখানে দিয়েছিলাম একটা দারচিনি, লবঙ্গ, তারপর দিয়ে দিলাম তেজপাতা। এরপর আমি দিয়ে দেবো কামরাঙাগুলিকে, যেগুলো আমি মাখিয়ে রেখেছিলাম আর কি গোশের সঙ্গে। 20 মিনিট কিন্তু মেরিনেট করে রেখেছিলাম। এবার আমি পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভালো মতো ভেজে নিব। যখন হালকা বাদামি রং এসছে তখন আমি দিয়ে দিলাম জিরা ধনিয়া বাটা, আদা রসুন বাটা। তারপর দিয়ে দিলাম সমস্ত মশলা বাটা, শুকনো ঝালের গুঁড়া আমি এখানে দিয়েছি, গরম মশলা বাটা দিয়ে ভালো মতো সমস্ত বাটা মশলা দিয়ে কষিয়ে নিব। যত ভালো করে কষানো হয় প্রতিটা রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়, ভালো হয়। তারপর মেরিনেট করা গোশগুলিকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো মতো কষিয়ে নিব। আসলে প্রতিদিন প্রতিনিয়ত আমরা একই রকম খাবার খাই, মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদ হলে কার না ভালো লাগে বলুন। তাই ভাবলাম কামরাঙা দিয়ে একটু গোশ রান্না করে দেখি কেমন লাগে খেতে। আসলে গাইস বিশ্বাস করুন খুবই ভালো লেগেছিল, অনেক টেস্ট ছিল, ভিন্ন রকম স্বাদ ছিল। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আশা করছি, ইনশাল্লাহ ভালো লাগবে। তারপরে তো আমার গোশ সুন্দরভাবে কষানো হয়ে এসছে, তারপর কামরাঙাগুলোও ভালো মতো কষানো হয়ে এসছে। এ পর্যায়ে আমি নেড়ে ছেড়ে আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমার রান্নাটি কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। আসলে যত ভালো করে কষানো হয় কষানোর ভিতরে কিন্তু সমস্ত কালার, তারপর সৌন্দর্য, খাবারের গন্ধ, টেস্ট সবই লুকিয়ে থাকে। এক পর্যায়ে আমার রান্না হয়ে এসছে, এবার নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর কালার এসছে, আর কামরাঙাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে উঠছে। খুবই ভালো লাগতেছিল কামরাঙা দিয়ে গোশ খেতে। তারপর আমি এক প্লেট ভাত বেড়ে নিলাম, নিয়ে তারপর এবার আপনাদের দেখাচ্ছি আর কি। আপনাদের দেখানোর জন্যই কামরাঙাটি কেটে কাঁচা ঝাল দিয়ে রেখেছি। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে আল্লাহ হাফেজ।